আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে যেন এক একটি গল্পের আধার, কিন্তু কিছু কিছু গ্রাম আছে যেগুলো ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির মিশ্রণ। আজ আমরা এসেছি সিলেট বিভাগের একটি ঐতিহ্যবাহী গ্রাম, আর সেটি হচ্ছে ভাটিপাড়া। ভাটিপাড়া শুধু একটি গ্রামই নয়, এটি একটি সমৃদ্ধ সংস্কৃতির প্রতিচ্ছবি। শিক্ষা, ধর্ম, কৃষি এবং অতিথি পরায়ণতার এক অপূর্ব সমন্বয় খুঁজে পাওয়া যায় এখানে। তো চলুন আজকে আমরা ঘুরে দেখি এই গ্রামের গল্প। লেটস গো। রূপকথার গল্পের মতোই মায়া, মমতা আর অগাধ ভালোবাসার স্নিগ্ধতায় ভরা আমাদের এই গ্রাম। এখানে গাছপালা, মাটি, বায়ু, জল, ফুল, ফল, পশু পাখি আর নদীনালা এবং সোনালী ঐতিহ্যের মিশ্রণ। এমন বৈচিত্র্যময় গ্রাম বাংলাদেশে খুবই কম। ভাটিপাড়া গ্রামের অন্যতম আকর্ষণ হচ্ছে ভাটিপাড়া জমিদার বাড়ি এবং সিরামিক পাথরের নান্দনিক কারুকার্যে নির্মিত প্রাচীন জামে মসজিদ, যা নির্মাণ করেন জমিদার ফতেহ মোহাম্মদ আলী ফাত্তাহ 1700 সালের শেষের দিকে। 300 বছরের পুরনো একটা মসজিদ এতটাই মৌহময় যে আধুনিক স্থাপত্য এর পাশে হার মানতে বাধ্য হয়। এই গ্রামের নামকরণ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে কিছু কিছু মানুষের বক্তব্য অনুযায়ী তৎকালীন সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া একেবারেই অজপাগা, চারপাশে বিশাল বিশাল হাওর, মাঝখানে ছোট্ট একটি দ্বীপের মতো ভাটিপাড়া গ্রাম। সেখানেই জমিদার ফতেহ মোহাম্মদ আলী ফাত্তাহ গড়ে তোলেন এক অনন্য সাম্রাজ্য। তাদের অন্তর্ভুক্ত এলাকা ছিল দিরাই, সাল্লা, জামালগঞ্জ, তাহিরপুর উপজেলা সহ পুরো সুনামগঞ্জ জেলার ওই বিস্তীর্ণ এলাকা জুড়ে এদের জমিদারি। এই এলাকাটি ছিল ভাটি অঞ্চলের রাজধানী, সেই সুবাদেই এর নামকরণ করা হয় ভাটিপাড়া। এই গ্রামের ঐতিহ্য ও সুনামের কারণে পুরো বিভাগের প্রায় সবাই এই গ্রামকে চিনে। সুতরাং পার্শ্ববর্তী গ্রাম এবং পার্শ্ববর্তী ইউনিয়নের মানুষ প্রায় সময় এই গ্রামের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সোনার মোড়া সেই ছোটবেলাকে কখনোই ভোলা যাবে না। সোনালি সেই দিনগুলোতে ছিল না কোনো চিন্তা, ছিল না কোনো দুঃখ। ছোটবেলা মানেই হাস্যোজ্জ্বল সোনালি দিন, কত স্মৃতি, কত গল্প, কত আনন্দ, কত শত আয়োজন। এই শৈশব কখন যে জীবন থেকে হারিয়ে যায় বুঝে ওঠা মুশকিল। হারিয়ে যায় হাসি মাখা সোনালি দিনগুলো, ধীরে ধীরে জমা হয় স্মৃতির খাতায়। আজও বর্ষাকালে এলাকার মাঠ ঘাট পানিতে ডুবে যায়, ফলে 6 মাস এলাকার মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে, বাকি 6 মাস কৃষি ও অন্যান্য কাজে ব্যস্ত থাকে। এই গ্রামের মানুষ জীবন জীবিকা নির্ভর করে কৃষিকাজ ও গবাদি পশু পাখি পালনের উপর। এখানে বিশাল চারণভূমি থাকায় হাঁস, মুরগ ও গরু ছাগল পালন করে প্রায় প্রতিটি বাড়িতেই। অনেকেই আবার হাওর থেকে ঘাস কেটে আনে তাদের গবাদি পশুকে খাওয়ানোর জন্য। বেলা বাড়ার সাথে সাথেই এখানকার মানুষের কর্মব্যস্ততাও বাড়তে থাকে। অনেকেই মাটি কেটে বাড়ির চরণভূমি উঁচু করে, যাতে করে বর্ষাকালে পানিতে তলিয়ে না যায়। গ্রামের আরেকটি অপূর্ব সৌন্দর্য হলো সেই বিকেলে যখন সূর্যের আলো নরম হয়ে যায়, যখন সূর্যের রং ছড়িয়ে পড়ে মাঠে ঘাটে, যুবকেরা নেমে পড়ে খেলাধুলায়, আর চারপাশে ছেলে পেলে মুরব্বী সবাই মিলে আনন্দে মুখর হয়ে ওঠে। পুরো গ্রাম যেন একসাথে নিঃশ্বাস নেয়। নেলসন ম্যান্ডেলা বলেছেন, শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার মাধ্যমে পৃথিবীকে বদলে দেওয়া যায়। আমাদের এই গ্রামে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যার ফলে প্রতিটি পরিবারের শিশুরাই পড়াশোনার সঙ্গে জড়িত।